আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। আমাদের সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার এটা তৃতীয় পর্ব। আজকে তৃতীয় পর্বের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু ধৈর্য সহকারে দেখুন, আর যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও ফলো করেননি তারা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তা আমরা গত পর্বে দেখিয়েছিলাম সোনারগাঁয়ের জাদুঘর। আজকে দেখাবো সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি। জাদুঘর দেখে পিছন সাইড দিয়ে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন বড় সর্দার বাড়িতে প্রবেশ করেছি। এখানে ঢুকতে অবশ্য 100 টাকা টিকিট লাগে। জাদুঘর যেমন টিকিট লাগে না, মানে গেটে ঢোকার সময় যে টিকিট লাগে ওটাতে জাদুঘর দেখা যায়, কিন্তু এটা দেখতে হলে আলাদা টিকিট করে ঢুকতে হয়। তা আমরাও তেমন টিকিট করে এটা দেখার জন্য ভিতরে প্রবেশ করেছি। তো ভিতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বিল্ডিংয়ের গায়ের নকশাগুলো এত কাজ করা, আসলে বিল্ডিংগুলো দেখে বোঝা যায় যে তখনকার মানুষ কত শৌখিন ছিল, কত ধৈর্য ছিল। এই নকশাগুলো করতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে। আর মাঝখানে যে উঠান আছে, সেই উঠানের মাঝখানে একটা সিন্দুকের মতন রাখা, এটা সিন্দুক হিসেবেও মনে হয় ব্যবহৃত হতো, আবার খাটের মতো উপরেটা। তবে অনেক নকশা করা ছিল এটাতে। আর এই সাইডটাতে আছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, অনেক বড় কিন্তু ড্রেসিং টেবিলটা। এটা দেখাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে এরকম একটা ড্রেসিং টেবিল বানিয়ে দিও। তাই যে দেখুন সুন্দর কিন্তু। যাই হোক, এই বাম সাইড দিয়ে কিন্তু এপাশে দিঘি আছে। তো এই বাম সাইডটাতে মানে যে দিক দিয়ে আমরা ঢুকলাম তার বাম সাইড দিয়ে সুন্দর এই দিঘিটাতে যাওয়া যায়। আর দিঘির পাশে তিনটা হচ্ছে সিঁড়ি আছে, মানে দিঘিতে নামার জন্য। আর এই পাশের এই ওয়ালগুলো এবং এই পিলারগুলো এত সুন্দর নকশা করা, কাঁচ দিয়ে আর কি একটা পাথর দিয়ে এগুলো নকশা করেছে। আর এই যে সিঁড়ির দুই পাশে দুইটা ঘোড়া দিয়ে দিয়েছে, অনেক সুন্দর। এই পাশটাতে আসলে কিন্তু বাইরের এই সম্পূর্ণ খোলা জায়গাটা দেখা যায়। দিঘিতে অনেক মাছ আছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে মাছগুলো দেখছিলাম। মাছগুলো মানুষ দেখে যেন আরও সাইডে চলে এসেছে, মানে খুব ভালো লাগছিল দেখতে দিঘির পাশটা। আর এই পাশটায় কিন্তু এই সর্দার বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছিল, মানে দিঘিতে দাঁড়িয়ে। আর দিঘির জন্য একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। যে পাশটাতে এদিক দিয়ে যেতে চাইলাম, ও পাশে আরেকটা বিল্ডিং আছে। তো না, এদিক দিয়ে আবার ভিতর দিয়ে আমরা ও পাশের বিল্ডিংটাতে যাব। এই যে পাশের বিল্ডিংয়ে চলে এসেছি। এই বিল্ডিংটা তেমন কোনো নকশা নেই, কিন্তু জানেন এখানে মানে বুঝলাম না ঠিক, ছোট ছোট রুম, অনেক রুম, মানে অসংখ্য রুম। এই রুমের মধ্যে ঢুকলে কেমন গোলক ধাঁধার মতো, মানে কয়টা রুম আছে ঠিক মানে বোঝায়, মানে হিসাব করা যাচ্ছে না এরকম। আর এত ছোট ছোট রুম, অথচ কোনো গরম নেই কিন্তু রুমের মধ্যে। লোকজনও ভালোই ছিল, সেসবে কিন্তু গরম হওয়ার কথা না, কিন্তু রুমগুলোতে অনেক ঠান্ডা ছিল। আর কোনো রুমেরই কিন্তু দেখেন কোনো দরজা নেই। আর ছোট ছোট রুমে, এত ছোট ছোট রুমে মানে ভাবতে কেমন লাগে যারা কীভাবে থেকেছে। কিন্তু না, সুন্দর ঠান্ডা, কিন্তু একটুও গরম না। তা আমরাও কিন্তু 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এগুলোই সবাই বলছিল যে এত ছোট ছোট রুম অথচ কী সুন্দর ঠান্ডা, আর খুব সুন্দর। দোতলায় অবশ্য ওঠা যায় না, দোতলার সিঁড়িগুলো বন্ধ করে দিয়েছে এখন। আর এই বিল্ডিংটা তো মানে বহু পুরনো, সেজন্য হয়তো বা দোতলার উঠতে দেয় না। তবে মনে হচ্ছিল বারবারই যে দোতলাটা দেখতে পেলে হয়তো বা আরও ভালো লাগতো, দোতলা থেকে নিচের ভিউগুলো আরও সুন্দর দেখা যেত। এ পাশটাতে তো চলে এসেছি। আর এ পাশটাতে মাঝখানে যে উঠোনের মতন আছে, ওইখানে অনেক টিকটকাররা টিকটক করছিল, আমরাও দেখছিলাম ঘুরে ঘুরে। বেশ কিন্তু ভালো লেগেছে আমার কাছে সর্দার বাড়িটা দেখতে। তবে মনে হয় যে এখানে টিকিটটা একটু কম হলে বেশি ভালো হতো। টিকিটের মূল্যটা একটু বেশি হয়ে গেছে, এবং যারা যারা ঢুকেছে সবাই বলেছে যে হ্যাঁ সর্দার বাড়িটা সুন্দর, তবে টিকিটের মূল্যটা একটু বেশি হয়ে গেছে।
এখানে প্রবেশ করার পরে যার যার মতন করে সেই এনজয় করছে, সবাই যার যার মতন করে ঘুরে বেড়াচ্ছে, দেখছে। তা আমিও ওই পাশটাতে দেখছিলাম। আসলে এতগুলো রুম ছিল যে মানে কে কোন রুমে ঢুকেছে খুঁজে পাওয়াই মুশকিল। যার যার মতন সে এনজয় করছে, সবাই ঘুরে বেড়াচ্ছে। আমিও আমার মতো করে একা একা ঘুরছিলাম। আমি অবশ্য একা ছিলাম না, আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিল। তবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কিন্তু সবার একসঙ্গে দেখা হয়ে যাচ্ছিল। আর বের হয়ে যাওয়ার আগে এই পাশটাতে ছোট্ট একটা রুম আছে। আমার হাজব্যান্ড বলছে যে ওই রুমটাতে গেলে না, দেখো ওই রুমটাতে কী আছে। ওটাতে গরুর গাড়ির চাকা আছে এবং চাকাগুলো মাটির তৈরি। তা আমি একটু দেখলাম আর একটু ভিডিও ধরে নিলাম। তবে আমার কাছে বারবারই ভালো লাগছিল সর্দার বাড়ির এই অংশটা। এটা ঢুকেই প্রথমে সুন্দর একদম মানে মাঝখানে উঠোন আছে, আর চারপাশে এরকম বিল্ডিং এবং অনেক নকশা করা। আমার কাছে তো এই বিল্ডিংটা খুবই ভালো লেগেছে। তা আপনাদেরকেও একটু আমার সঙ্গে সেই ভালো লাগাটা শেয়ার করলাম। আপনারাও একটু ঘুরে দেখুন যে আপনাদের কেমন লাগে। যাই হোক, সর্দার বাড়ি ঘুরে বেড়ালাম, অনেকক্ষণই ছিলাম সেখানে। তারপরে এখন বাইর হওয়ার পালা। এখন আমরা বাইরে যাব। মানে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে, দুপুরের খাবার টাইমটা পার হয়ে যাচ্ছে। এবার তো সবারই ক্ষুধা লেগেছে, একটু খাওয়া দাওয়া করার জন্য বাইরে যেতে হবে। তাই আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি। তো গেট থেকে বের হয়ে হচ্ছে বাইরে কিছু দোকানপাট ছিল, ছোট ছোট ঘর সাজানোর জিনিস। বেশ ভালোই লাগছিল সেই ঘর সাজানোর জিনিস কেনার জন্য আমরা কয়েকভাবেই একটু সেগুলো দেখছি। এই যে এই সাইডটাতে আছে বেশ কয়েকটা দোকান আছে ঘর সাজানোর জিনিসপত্রই। আর এই তো মেয়েদের টুকিটাকি যা লাগে এসব আর কি জিনিস ছিল, সেগুলো আমরা দেখছিলাম যে কিছু কেনা যায় কি না। জিনিসগুলো কিন্তু ভালোই লাগছিল। কাঠের তৈরি আছে জিনিস এখানে, কাঠের তৈরি আর বাঁশের তৈরি জিনিসপত্রই মানে বেশি এখানে। তারপরে ওইগুলো দেখে টেকে যাই হোক আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা এখন দুপুরে খাবার জন্য চলে যাব। এখানে আমরা দুপুরে খাবার জন্য একটা হোটেল ঢুকেছি, বেশ খোঁজাখুঁজির পরে এখানে একটা হোটেলে এসেছি। মানে আমরা চাচ্ছিলাম ঘরোয়া কোনো খাবার দাবার, মানে দুপুরে সারাদিন পরিশ্রমের পরে ঘরোয়া কোনো খাবার দাবার খেলেই বেশি ভালো লাগবে। তো এখানে ছিল হচ্ছে গরুর মাংস ছিল, মুরগি ছিল, রোস্ট ছিল, ভাজি, ভর্তা, আর ডাউল, ভাত ছিল, বিরিয়ানি ছিল। তো বাচ্চারা তো বিরিয়ানিটা বেশি পছন্দ করে, সেজন্য বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল হচ্ছে খাসির কাচ্চি। আর হচ্ছে মোরগ পোলাও ছিল, সেটা কেউ নেয়নি, খাসির কাচ্চিটাই নিয়েছে। আর আমি তো নিয়েছি সাদা ভাত। ভর্তাটা তো আমার খুবই প্রিয়, ভর্তা দিয়ে সাদা ভাত নিয়েছিলাম। আসলে যার যেটা ভালো লেগেছে সেটাই খেয়েছে। আমি খেয়েছি গরুর মাংস, শুটকি ভর্তা, আর ছিল কলা ভর্তা। যাই হোক, খাবারটা সবাই আমরা খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। খাবার দাবার পরে আবার আমরা গাড়িতে উঠে গেলাম। এবার যাব আমরা হচ্ছে নারায়ণগঞ্জের যে গাউছিয়া মার্কেট আছে, ভুলতা গাউছিয়া সম্ভবত বলে, সেই মার্কেটে যাব। মানে সব ভাবিরাই বলছে যে এখানে নাকি পাইকারি থ্রি পিসের মার্কেট, সেজন্য একটু দেখি টুকিটাকি কিছু কেনা যায় কিনা। তা আমরা এই তো গাউছিয়া পাইকারি মার্কেটে চলে এসেছি থ্রি পিসের। তো এখানে আসলে অসংখ্য দোকান, অসংখ্য, কি বলবো। এখানে গেলে মানে চোখটা একদম ধাঁধিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। প্রথমে সবাই একসঙ্গেই ছিলাম, তারপরে ঘুরতে ঘুরতে আর এতগুলো দোকান যে কে কোন দিকে চলে গেছে তা ঠিক নেই, যার যার মতন শেষে কেনাকাটা করেছি। সব ভাবিরাই, সব ভাইয়েরা যেহেতু ছিল তাদের সঙ্গে বাচ্চা কাচ্চাও ছিল, সেজন্য নিজেদের মতোই নিজেরা কেনাকাটা করেছে, এনজয় করেছে। তো এখানে আমিও একটু থ্রি পিস দেখছিলাম। তারপরে তো আরেকটা দোকানে চলে গেলাম থ্রি পিস দেখতে। আমরা অবশ্যই এখান থেকে একটা থ্রি পিস কিনেছি। তো থ্রি পিস এখানে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আছে, আর অন্য অন্য ভাবিরা তাদের হাজব্যান্ডের সঙ্গে আছে। এখানে থ্রি পিসগুলো দেখছিলাম।
তা আসলে ইউটিউবে দেখি যে যেভাবে দেখায় যে গাউছিয়াতে যেভাবে থ্রি পিসের মার্কেটগুলো দেখায় যে এত কম দাম 100 টাকা 150 টাকাতে এরকম থ্রি পিস পাওয়া যায়, আসলে ঠিক কিনতে গেলে কিন্তু তা পাওয়া যায় না। তা আমিও দোকানদারকে তাই বলছিলাম বারবার যে ইউটিউবে তো এগুলো দেখান, তাহলে কিনতে এলে কেন পাওয়া যায় না। তো দোকানদাররা শুনছিল আর হাসছিল। তো আছে, দাম একটু কম আছে, তবে যতটা দেখায় ততটা কিন্তু না। তো যাই হোক, আমরা কয়েকটা থ্রি পিস কিনলাম। তারপর এখানে শাড়ির দোকানে এসেছি, শাড়ি আছে, লুঙ্গি আছে। লুঙ্গি দেখছিল এখানে, বললাম যে আমরা তো থ্রি পিস কিনলাম ভাবিরা, তাহলে তোমরা কিছু একটা কেনো, এখানে তোমরা লুঙ্গি কিনো। সেই হিসেবে ছেলেদের জন্য লুঙ্গি দেখছিলাম আর কি। এখানে কিনে টিনে এখানে যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চারাও আছে, তাদের জন্য না কিনলে তো আর হয় না, তাই না? আমরা তো যেহেতু থ্রি পিস কিনেছি, তো বাচ্চা কাচ্চার জন্য আমরা ড্রেস দেখছিলাম। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।